ওর ডায়েরি, ওর সব ওর মনের কথা। কতদিন ধরে ও এটাতে ওর মনের সব কথা লিখে রেখেছে। আমার কথা, সব আমার কথা। মৌরি, তোমাকে ভীষণ মিস করছি। মৌরি, তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে। সারাক্ষণ তুমি আমার মনের মধ্যে আছো। তুমি কি সেটা জানো? আমি আছি। আমি আছি তোমার মনের মধ্যে। আমি জানি আমার ভালোবাসাই তোমার বেঁচে থাকার একমাত্র শক্তি। মামিমা, আপনি? চলো। কি হয়েছে? কোথায় যাব? কি আবার হবে? বুঝতে পারছো না? এই ঘরে তোমার কোনো জায়গা নেই, কোনো অধিকার নেই। না না না, আমি কোথাও যাব না। কোথাও? এই, এত তেজ তোমার? তেজ না, অধিকার। এটা আমার বাড়ি, আমার শ্বশুর বাড়ি। এই ঘরটা আমার ঘর, আমার স্বামীর ঘর, আমাদের দুজনের ঘর। এখান থেকে আমাকে কেউ বের করে দিতে পারে না। আপনি তো নাই। আমাকে চ্যালেঞ্জ করছো তুমি? আমাকে আন্ডার এস্টিমেট করো না মৌরি। আমি চাইলে এই মুহূর্তে তোমাকে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে পারি। অধিকারের কথা বলছো? অধিকার? তোমাকে তো এই বাড়ির কেউ বউ হিসেবে মেনেই নেয়নি। নিখিলের সাথে তো শুনেছি তোমার ডিভোর্সের মামলা চলছিল। দুজনেই তো তাতে কনসেন্ট দিয়েছিলে। তাহলে কিসের জোর তোমার? শোনো মেয়ে, এ ঘর ছিল নিখিলের। নিখিলই যখন মারা গেছে তখন তুমি কে এখানে থাকার? কি হলো? কথা কানে যাচ্ছে না? চলো। আমি যাবো না, আমি কোথাও যাবো না, আমি ঘর ছেড়ে কোথাও যাবো না। আজ থেকে তুমি গেস্ট রুমে থাকবে। চলো চলো বলছি। কথা শোনো, আমি চাইলে তোমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে পারি। চলো চলো বলছি। চলো, যেতেই হবে। কি হলো? চলো চলো বলছি। চলো, যেতেই হবে। কি হলো? চলো চলো। নিখিলদা এখন আর মৌরির পাশে নেই। মৌরির পাশে নেই নিখিলদা। মৌরি, মৌরি তোর দিদি একা একা কষ্ট পাচ্ছে মৌমা। একদম একা আছে ও।
আর বোন হয়ে কি তোর কোনো কর্তব্য নেই দিদির প্রতি? বল তুই আমায়, একবারও যাবি না? একবারও যাবি না তুই দিদিকে দেখতে? একবারও যাবি না তুই? আমি আমি কি করছিস তুই? হ্যাঁ, রিয়ালিটি থেকে কখনো মুখ ফিরিয়ে রাখা যায় না মহুয়া, কখনো যায় না। নিখিল নেই মহুয়া, নিখিল নেই। এটাই এখন সত্যি কথা। আমাদের 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 নিখিল নেই। মৌরিকে তোকে ফেস করতেই হবে মহুয়া, করতেই হবে। তুই ছাড়া মৌরির এখানে নিজের বলতে আর কে আছে রে? কে আছে বল তুই আমার? শুধুমাত্র তুই মহুয়া, মহুয়া, শুধু তুই আছিস বাবা, আর আর কেউ নেই। প্লিজ মহুয়া, প্লিজ, তোকে তোকে দিদিকে ফেস করতেই হবে, বুঝেছিস? প্লিজ। আর আর তুই কি জানিস যে এই পরিস্থিতিতেও দিদি কতবার তোর কথা জিজ্ঞেস করেছে, কত ভালোবাসে তোকে তোর দিদি? তুই কি জানিস সেটা, যে মহুয়া কেমন আছে, কোথায় আছে, কি করছে? কতবার জিজ্ঞেস করেছে মহুয়া। আর ও তো এখনো কনসার্ন যে যে এই সময় ওর পরীক্ষার পড়াশোনায় ডিস্টার্ব হবে না তোর অঞ্জনা। আমি বারবার এই কথাটা জিজ্ঞেস করেছি, ও এখনো কনসার্ন, এখনো কনসার্ন। কেন যে আমি তোর সামনে যেতে পারছি না, সেটা যে মুখ ফুটে বলার নয় দিদি। তোর চোখে চোখ রেখে আমি দাঁড়াবো কি করে? তোকে মৌরির সামনে গিয়ে দাঁড়াতেই হবে মহুয়া, দাঁড়াতেই হবে। চোখে জল নিয়ে না। We have to be Mori's strength now. আর আমরা সবাই আমাদের আমাদের খুব কাছের মানুষকে হারিয়েছি রে মহুয়া, খুব কাছের মানুষ। আর সেই ক্ষতি কখনো পূরণ হওয়ার নয়, কখনো না মহুয়া। আমাদের 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 নিখিল নেই, নেই আমাদের নিখিল, আমাদের আমাদের নিখিল নেই মহুয়া। কিন্তু কিন্তু মৌরির কষ্টর সামনে তো আমাদের কষ্টটা কিছুই নয়, কিচ্ছু নয়, কিচ্ছু নয়, কিচ্ছু নয়, কিচ্ছু নয়।